ভারত পাকিস্তান সম্পর্ক যেন বারুদের স্তূপে দাঁড়িয়ে গেছে। একদিকে রক্তাক্ত কাশ্মীর, অন্যদিকে সিন্ধু নদীর পানি ইস্যু। দুই দেশই এখন যেন মুখোমুখি এক নতুন স্নায়ুযুদ্ধের। গোটা বিষয়টার জন্য পাকিস্তানকে দুষছে ভারত। পাকিস্তানও পিছিয়ে নেই। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র শাফাত আলী খান জানিয়ে দিয়েছেন, সিন্ধু পানি বন্টন চুক্তিটি একটি আন্তর্জাতিক চুক্তি। এতে বিশ্বব্যাংক সহ আন্তর্জাতিক সংস্থাগুলো জড়িত। ভারত চাইলে একতরফাভাবে এটিকে বাতিল করতে পারে না, আর এমন সিদ্ধান্ত নিলে তা হবে যুদ্ধ ঘোষণার শামিল। পেহেলগামে ২৬ জনের প্রাণহানির ঘটনার জন্য সরাসরি ইসলামাবাদকে দায়ী করেছে ভারত। ঘটনার পরপরই ভারতে নিযুক্ত পাকিস্তানের নাগরিকদের ভিসা বাতিল করা হয়। পাশাপাশি সিন্ধু পানি চুক্তি বাতিলের হুমকিও আসে নয়াদিল্লি থেকে। অথচ অতীতে ১৯৬৫ বা ১৯৭১ সালের মতো বড় বড় যুদ্ধের সময়েও সিন্ধু পানি চুক্তির মৌলিক শর্ত কখনো লঙ্ঘিত হয়নি। কিন্তু এবার পরিস্থিতি বদলে গেছে। কাশ্মীরের রক্তপাতের ছায়ায় ভারত এখন পানি আটকে কৌশলগত চাপ তৈরি করতে চাইছে, এমনটাই বলছে ইসলামাবাদ। পাকিস্তানের আশঙ্কা, পানি রুদ্ধকরণ সরাসরি আঘাত করবে তাদের খাদ্য উৎপাদন, বিদ্যুৎ সরবরাহ এবং সামগ্রিক অর্থনীতিতে। এজন্যই ইসলামাবাদ স্পষ্ট বার্তা দিয়েছে, পানি রুদ্ধ করা মানেই যুদ্ধের শামিল হওয়া। আর পাকিস্তানের এই হুঁশিয়ারি যে নিছক কথার ফুলঝুরি নয়, তার প্রমাণ মিলেছে গত ২৪ ঘন্টার ঘটনায়। ইতোমধ্যেই পাক ভারত সীমান্তে ২ দফায় গুলি বিনিময়ের ঘটনা ঘটেছে। ফলে উত্তেজনা এখন শুধু কথায় নয়, বন্দুকের নল থেকেও বেরোচ্ছে। মিনিটে মিনিটে বদলে যাচ্ছে পরিস্থিতি। ভারতের গোয়েন্দা সূত্র জানিয়েছে, পাকিস্তান মোতায়েন করেছে ভয়ঙ্কর সব মিসাইল, যাদের নিশানা দিল্লি, মুম্বাই, এমনকি কলকাতা। তবে প্রশ্ন হচ্ছে, এত গলার জোর পাকিস্তান পাচ্ছে কোথা থেকে? উত্তর লুকিয়ে আছে চীনের শক্তি কেন্দ্রে। গত ৫ বছরে পাকিস্তানের অস্ত্র আমদানির ৮১% এসেছে চীন থেকে, আর যোগ হয়েছে ৬০০টির বেশি VT-4 যুদ্ধ ট্যাঙ্ক, ৩৬টি J-10CE 4.5 জেনারেশন মাল্টিরোল ফাইটার জেট, ৪টি টাইপ 054A গাইডেড মিসাইল ফ্রিগেট, ২টি আজমত শ্রেণীর করভেট, HQ-9B LY-80 ও FN-6 ভূমি থেকে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, অত্যাধুনিক গুপ্তচর জাহাজ রিজওয়ান এবং সর্বশেষ JF-17 ব্লক 3 যুদ্ধ বিমান। ২০২৩ সালে পাকিস্তান চীন থেকে পেয়েছে হ্যাঙ্গর, সাবমেরিনও সমুদ্রের গভীরে প্রতিরক্ষাকে আরও শক্তিশালী করেছে। এছাড়া মুসলিম বিশ্বের কিছু প্রভাবশালী দেশ, বিশেষ করে তুরস্ক, মালয়েশিয়া, ইরান ও কয়েকটি উপসাগরীয় রাষ্ট্র কাশ্মীর ইস্যুতে পাকিস্তানের অবস্থানের প্রতি সহানুভূতি প্রকাশ করেছে। বিশ্লেষকদের ধারণা, উত্তেজনা যদি আরও বাড়ে তাহলে পাকিস্তান শুধু সামরিক নয়, কূটনৈতিক মঞ্চেও চীনের পাশাপাশি মুসলিম বিশ্বের সহায়তা পেতে পারে। তবে পুরো সময় যে ভারত চুপ করে বসে থাকবে এমন ভাবার সুযোগ নেই, কেননা ভারতের পুরনো বন্ধু আমেরিকা তো রয়েছেই তাদের পাশে। ফলে সংঘাতের আগুন যদি ছড়িয়েই পড়ে, তাহলে গোটা দক্ষিণ এশিয়া পরিণত হবে নতুন এক মধ্যপ্রাচ্যে, যেখানে যুদ্ধই হবে নিত্যদিনের বাস্তবতা, এমনই আশঙ্কা বিশ্লেষকদের।